নমস্কার, আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। জয়রামবাটিতে জগদ্ধাত্রীর পূজা ও মাহাত্ম্য সম্পর্কে সকলেই আজ অবগত, কিন্তু এই পূজা কে এবং কোন কারণে শুরু করেছিলেন তার বর্ণনাই আজ আপনাদের সাথে করি। আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে এটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা। শুরু করছি আজকের আলোচনা। ভক্তের ভক্তির আকর্ষণে দেবতা জাগ্রত হন। সিংহবাহিনীর জাগরণে আমরা ইহার প্রমাণ পাইয়াছি। শাস্ত্রবিদ সম্প্রদায়ে ইহাও সুবিদিত যে শুদ্ধ সত্য মন যে বিষয় বা ক্রিয়াকে বিশ্বাসপূর্বক অবলম্বন করে, উহাতে এমন এক অলৌকিক শক্তি আহিত হয়, যাহার মহিমায় ঐরূপ তুচ্ছ বিষয় বা ক্রিয়ার মধ্য দিয়ে অচিন্তিত পূর্ব ফলের উৎপত্তি হয়। প্লীহা চিকিৎসাতে আমরা ইহাই প্রত্যক্ষ করিয়াছি। শাস্ত্র আরও বলেন যে ভক্তের ঐকান্তিকতা থাকিলে দেবতা তুষ্ট হইয়া সতই দর্শন দেন কিংবা ভক্ত গৃহে চির অধিষ্ঠিত থাকেন। শ্রীমায়ের পিতৃগৃহে জগদ্ধাত্রী পূজায় ইহাই প্রমাণিত হইবে। আমরা এখন ওই বিষয়ের অনুসরণ করিব, কিন্তু তৎপূর্বে শ্রীমায়ের অদ্ভুত চরিত্রের কথা আরেকবার চিন্তা করিয়া লইতে চাই। আমরা ভাবিয়া স্তব্ধ হই যে কলকাতার ধনী ও বিদ্বানদিগের দ্বারা পরিবেষ্টিত সাধক সমাজের সিদ্ধির চরম অবস্থায় উন্নীত বলিয়া প্রখ্যাত এবং গুণগ্রাহী সিদ্ধগণের দ্বারা অবতাররূপে উপাসিত স্বয়ং শ্রীরামকৃষ্ণ কর্তৃক দেবীজ্ঞানে আরাধিতা এবং সর্বদা সুসম্মানিতা হইয়াও এই অলৌকিক চরিত্র মাধুর্য মহিয়াসী পল্লীবালা কখনো গৌরবমদে আত্মবিস্মৃত বা শ্রদ্ধাহীন হন নাই, বরং অশেষ বিনয় সহকারে আত্মীয় স্বজন এবং গ্রামবাসী সকলকে যথোচিত সম্মান দিয়াছেন এবং গ্রাম্য দেবতাদের প্রতি পূর্বাপেক্ষা অধিক ভক্তি প্রদর্শন করিয়াছেন। স্বামীর অবস্থা তখন অসচ্ছল না হইলেও তিনি নিজের দৈহিক স্বাচ্ছন্দ্যের জন্য তাহার নিকট অর্থাদি যাচ্চা করিয়া তাহাকে বিব্রত করেন নাই কিংবা মনপীড়া দেন নাই, বরং পিত্রালয়ের দারিদ্র্যের মধ্যে মুখ বুজিয়া রোগ যন্ত্রণা ভুগিয়াছেন এবং স্থলবিশেষে শুধু দেবতারই নিকট আকুতি জানাইয়াছেন। যেখানে এই প্রকার শরণাগতি এবং শ্রীমতী শ্যামাসুন্দরী দেবীর ন্যায় দেবদ্বিজে ভক্তিমতী মাতা যে গৃহের গৃহিণী, সেখানে দেবতার আবির্ভাব অবশ্যম্ভাবী। অতএব নিষ্কিঞ্চনের কুটিরেও রাজরাজেশ্বরী জগদ্ধাত্রী দেবীর পূজা তেমন আশ্চর্যজনক নহে। একবার গ্রামের কালী পূজার সময় নবমুখুজ্জে গ্রাম্য সংকীর্ণতাবশত আক্রোশ করিয়া পূজার জন্য সংগৃহীত শ্যামাসুন্দরীর চাউল প্রভৃতি লইলেন না। শ্যামাসুন্দরী বহু যত্নে এবং অতি ভক্তি ভরে পূজার উপকরণ তৈয়ারি করিয়া রাখিয়াছিলেন, কিন্তু অপরের নিষ্ঠুরতায় তিনি অকস্মাৎ দেবীকে নৈবেদ্য দানে পর্যন্ত বঞ্চিত হইলেন। ইহাতে মর্মপীড়িত হইয়া তিনি সারা রাত্রি কাঁদিয়া কাটাইলেন এবং বলিতে লাগিলেন, কালীর জন্য চাল করেছি, আমার চাল নিলে না, এ চাল আমার কে খাবে? এ কালীর চাল তো কেউ খেতে পারবে না। তারপর রাত্রে স্বপ্নে এক দেবী তাহার নিকট আসিয়া গা চাপড়াইয়া চাপড়াইয়া তাহাকে জাগাইলেন। শ্যামাসুন্দরী চক্ষু মেলিয়া দেখিলেন রক্তাবর্ণা সেই দেবী দুয়ারের ধারে পায়ের উপর পা দিয়া বসিয়া আছেন। তিনি বলিতেছেন, তুমি কাঁদছ কেন? কালীর চাল আমি খাব, তোমার ভাবনা কি? শ্যামাসুন্দরী জিজ্ঞাসা করিলেন, কে তুমি? জগদ্ধাত্রী উত্তর দিলেন, আমি জগদম্বা, জগদ্ধাত্রীরূপে তোমার পূজা গ্রহণ করব। পরদিন শ্রী মায়ের মা তাহাকে বলিতেছেন, হ্যাঁ রে সারদা, লাল রং, পায়ে পা ঠাসান দিয়ে ও কি ঠাকুর? শ্রীমা বলিলেন, ও তো জগদ্ধাত্রী। দিদিমা তখন বলিলেন,
আমি জগদ্ধাত্রী পূজা করব। ওই পূজা করার কথা তিনি যখন তখন বলিতে লাগিলেন। তিনি বিশ্বাসদের বাড়ি হইতে 5 মণ আন্দাজ ধান আনাইলেন। তখন এমন বৃষ্টি যে একদিনও বিরাম নেই। দিদিমা বলিলেন, মা, কি করে তোমার পূজা হবে? ধানই শুকোতে পারলুম না। কিন্তু মা জগদ্ধাত্রীর কৃপায় এমন হইল যে চারিদিকে বৃষ্টি হইতেছে, অথচ দিদিমার চাটাইয়ে রৌদ্র। আগুন জ্বালিয়া প্রতিমাকে শুষ্ক করিয়া উহাতে রং দেওয়া হলো। প্রসন্ন মামা ঠাকুরকে দক্ষিণেশ্বরে সংবাদ দিতে গেলেন। তিনি শুনিয়া বলিলেন, মা আসবেন, মা আসবেন? বেশ বেশ, তোদের বড় খারাপ অবস্থা ছিল যে রে। মামা বলিলেন, আপনি যাবেন, আপনাকে নিতে এলুম। ঠাকুর বলিলেন, এই আমার যা হলো, যা বেশ পূজা করগে। বেশ বেশ, তোদের ভালো হবে। জগদ্ধাত্রী পূজা হইল। চতুষ্পার্শ্বস্থ গ্রামের বিস্তর লোককে নিমন্ত্রণ করা হইল, কিন্তু ওই চাউলেই সব কুলাইয়া গেল। প্রতিমা বিসর্জনের সময় দিদিমা জগদ্ধাত্রী মূর্তির কানে কানে বলিয়া দিলেন, মা জগাই, আবার আর বছর এসো, আমি তোমার জন্য সমস্ত বছর ধরে সব জোগাড় করে রাখব। জয় মা জগদ্ধাত্রী, জয় মা শারদা। নমস্কার, আজ এই পর্যন্তই। সকলে প্রণমামি জগৎজননীর সাথে থাকুন ও শুনতে থাকুন এখানকার আলোচনা। ধন্যবাদ।